কিন্তু রাউন্ড করে দিছি। রাউন্ড করে দিলে কী হয়, আমরা যে কোয়েল পাইপটা ব্যবহার করছি এটা এখানে বসে ভিতরের সাইড, তাহলে এটা যদি আমরা এবার সোজা করে দিই তাহলে এটা ভেঙে দেবো না। আসসালামু আলাইকুম গাইস, মাই নেম ইজ রেদওয়ান খান, ওয়েলকাম টু আনাদার ভিডিও। তো ভিডিও কী নিয়ে হতে চলেছে আপনারা হয়তো ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকেই বুঝে ফেলেছেন। তারপরেও বলি, আজকের ভিডিওটা হতে চলেছে আজকে আমি চাঁদে পাইপ ফেলাবো তা নিয়ে। তো যারা নতুন ইলেকট্রিশিয়ান আছেন অবশ্যই আপনারা ভিডিওটা দেখতে পারেন। ভিডিওটা দেখলে একটু হলো উপকার আসবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে অবশ্যই একটা কথা বলি, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করে দেবেন। তো চলো লেটস গো। আর আমরা এসে পড়েছি সকালবেলা, তার কারণে খুবই মানুষ কম। এখন বাজে মাত্র 6:30টার সময়। এখনই আমরা চাঁদে পাইপ লাগানোর জন্য এসেছি। আর এই যে ওইটা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, সেই বিল্ডিংটার মধ্যে আজকে আমরা চাঁদে পাইপ ফেলাবো। এটা সে দুইতলা একতলার মধ্যে ফেলাইছিলাম, দুইতলার মধ্যে ফেলাই ফেলছি, সে পাইছে যে মনে হয়। এখান থেকে দেখা যাক খুব দূর আগাইছে, আমরা ফেলাইছিলাম আর 2 দিন আগে। চাঁদে পাইপ ফেলানোর পরে কিছুদিন আমি 2 দিন বন্ধ করি, তার কারণে বলতে পারি না কতটুকু আগাইছে। তো আজকে এসেছি, তাই দেখি কতটুকু হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন যে পয়েন্টগুলো, এটি কিন্তু আমরা এর আগে চাঁদের মধ্যে দিয়েছিলাম। আর এটি আমাদের ডিবি বক্স, এখানে সবগুলো লুমের মিনগুলো এসেছে। তো চলো এখন উপরে যাওয়া যাক। আমরা বর্তমানে চাঁদের মধ্যে পাইপ ফেলেছি। এটা হচ্ছে বর্তমান চাঁদ। এই যে নেচার মধ্যে যে পয়েন্টগুলো দেখছেন, এটি হচ্ছে এই চাঁদের উপরে। এই তো এটা হচ্ছে চাঁদের বক্সটা। এই যে দেখেন আমরা কিন্তু রাউন্ড করে দিছি। রাউন্ড করে দিলে কী হয়, আমরা যে কোয়েল পাইপটা ব্যবহার করছি এটা এখানে বসে ভিতরের সাইড, তাহলে এটা যদি আমরা এবার সোজা করে দিই তাহলে এটা ভেঙে দেবো, নাহলে ব্যান ব্যবহার করতে হইব। আর রাউন্ড করে দিলে হচ্ছে ইঞ্জিনিয়ারের কথা, রাউন্ড করে দিলে ভালো রিজাল্ট। আর সার্কুলার বক্সটা আর কখনো ছুটবে না, এটা ছুটবার সম্ভাবনা থাকে না। যদি সোজা করে দিই তাহলে সম্ভাবনা থাকে। এই যে দেখেন আমাদের সবগুলো পয়েন্ট কিন্তু রাউন্ড করে আইছে। এখান থেকে মিনটা আয়া তারপর কিন্তু রিজাল্ট রাউন্ড করে ঢুকছে। এভাবে প্রত্যেকটা পয়েন্ট আমাদের রাউন্ড করে আয়া ঢুকে। অবশ্যই চেষ্টা করবেন রাউন্ড করে দেওয়ার। প্রত্যেকটা লুমের পয়েন্ট কিন্তু রাউন্ড করে আসে। এই যে দেখেন, আর আমাদের এইচডিবি বোর্ডের মধ্যে সবগুলো পয়েন্ট গেছে প্রত্যেকটা লুমে থেকে আলাদা করে। আর এই যে দেখেন বেলকনিতে কিন্তু আলাদা করে গেছে, অনেকে আছে সবগুলো বেলকনি একসাথে মিলে তাহলে এইখানে একটা বেলকনি আছে, এখানে একটা আছে। অবশ্যই সবাই চেষ্টা করে সহজভাবে করবার লাগে। অবশ্যই আপনারা আলাদা করে দিবেন। যখন মালিকে একটা টানে অনেক সময়, আবার অনেক সময় টানতে চায় না, পরে যা টানতে চায় তাহলে কিন্তু টানতে পারবে। আমরা যেভাবে মিনটা দিয়েছি, এই যে দেখেন অনেক সময় ব্যান্ড ব্যবহার করলে এটার মধ্যে ব্যান্ডের মধ্যে অনেক সময় আটকে জায়গা। তো এটা মানুষ ব্যবহার করলে এটা আবার না বলবো না, এটাও ঠিক আছে। আগে ইস্তান আমরা কাজ করতাম, কিন্তু এখন নতুন এই পাইপগুলো বাইরের কারণে আমরা এইচডিতে কাজ করি। আর এখানে এসে পুরো এইচডি বোর্ডটা, যেখানে এই যে দেখেন এটা এসে পুরো এইচডি বোর্ডটা, যেটা আপনারা ডিবি বক্স বলেন, এইখান থেকে পুরা লুমের পুরা একটা বিল্ডিংয়ের লাইন চলবে। এখান থেকে কিন্তু প্রত্যেকটা লুমে আইছে। তো লুমে একটা আইছে, আর এখানে এসে একটা বাথরুম, আর এইখানে একটা বাথরুম, পুরো 2টা বাথরুম। এই কারণে আমরা একটা মিন দিয়ে দিছি, এখান থেকে পুরো কাইটটা লিয়ে জমকা। আর এটি হচ্ছে পুরো এইচডিবি বোর্ডটা। এইচডিবি বোর্ডের থেকে প্রত্যেকটা লুমে গেছে একটা একটু, বা যতলা ফয়েন আছে লুম অথবা স্টোর রুম, তারপরে বেলকনি, বাথরুম, কিচেন, প্রত্যেকটার মধ্যে কিন্তু একটা করে গেছে। আপনারাও সবাই আলাদা করে দেওয়ার চেষ্টা করবেন। প্রত্যেকটা লুমের মধ্যে আলাদা করে দিলেই ভালো হয়। যদি ফাইভ দেয় তাহলে মালিকা যাবে, তো আপনার কোনো সমস্যা নেই, অবশ্যই আলাদা করে দিবেন। আলাদা করে দিলে ভালো হয়। আর বর্তমানে আমরা যে পাইপগুলো দিয়ে কাজ করি, এটি কিন্তু আরএফএলের কোয়েল পাইপগুলো। এই যে দেখেন, এটি দিয়ে কিন্তু এখন বর্তমানে সবাই কাজ করে। এটি দিয়ে কাজ করার চেষ্টা করবেন। এটিতে করলে খুবই ভালো হয়, কারণ ব্যান অথবা সকেট কিছুই লাগে না। এটি দিয়ে কাজ করলে খুবই ভালো হয়, মালিকেরও ভালো, আপনার জন্য ভালো, তার টানার সময় অনেক সহজ হবে। আর দেখে আমাদের ছাদ ঢালাই শুরু হয়ে গেছে। তো ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।